জনমনে আস্থা ফেরানো এবং অর্থনীতির চাকা গতিশীল করাই বর্তমানে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। নিজ নিজ মন্ত্রণালয়ে গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় তারা এসব বলেন। মিজান আহমেদের আরেকটি প্রতিবেদন। ছুটির দিনেও সচিবালয়ে ব্যস্ত সময় পার করেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। চলমান টালমাটাল অর্থনীতিকে স্থিতিশীল করতে জনগণের আস্থা ফেরানো সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মত দেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। আমাদের ইমিডিয়েট ইস্যু হলো ল অ্যান্ড অর্ডার এবং শৃঙ্খলা আনা। লোকের যদি বিশ্বাস কনফিডেন্স না আসে, সাধারণ মানুষ না কেউ তো কাজ করতে পারবে না। আর সবচেয়ে চ্যালেঞ্জ হলো আমাদের ব্যবসা বাণিজ্য কয় যে অর্থনীতি মন্থর হয়েছে কিন্তু একবার থেমে না যায় যেন। আপনি একটা গাড়ি একটা থেমে গেলে স্টার্ট করতে কিন্তু অনেক প্রচুর এনার্জি দরকার হয়। অন্যদিকে শিল্প মন্ত্রণালয় শিল্প উপদেষ্টা বলেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। জিরো টলারেন্স থাকবে আমাদের দুর্নীতির ক্ষেত্রে এবং আমাদের টিম এই ব্যাপারে সজাগ থাকবেন এবং আমরা এটা যা অন্যায় অবিচার যেই অভিযোগগুলোর ক্ষেত্রে এসেছে আমরা যেন ভবিষ্যৎটা ডিফারেন্ট হয় এই জন্যই তো আজকে এই দায়িত্বগুলিতে আসা। শিল্প খাতের গ্যাস সংকটের সমাধানকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান আদিলুর রহমান খান। আমরা এখানে আমাদের সাধ্যমতো চেষ্টা করব দুর্নীতি। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।